আপনার যে প্রশাসন রয়েছে সে একটা ক্ষেত্রে কিন্তু গ্রেপ্তার করতে পারছে। এখন এখানে অপরাধ না থাকলেও বিভিন্ন মত সৃষ্টি করে সে গ্রেপ্তার করতে পারছে, কিন্তু আরেকটা ক্ষেত্রে সে কোনো গ্রেপ্তার করতে পারছে না। এখন আমাদেরকে গল্প শোনানো হচ্ছে কি ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে বর্ডার দিয়ে সেই খুনি বেজন্মা সে নাকি পালিয়ে গেছে। আর এটা সে পালিয়ে যাওয়ার আগে তো দেশে ছিল, তখন তোরা কী করছে? আর এই ময়মনসিংহ হালুয়াঘাটের ওসি কী দল পালাইছে? এই বর্ডার দিয়ে তো এর আগে প্রতিষ্ঠিত তারা অনেকেই গেছে, তখন তারা কী করছে? সে যাওয়ার পরে কীভাবে গেছে ওইটা আমাদের সামনে উপস্থাপন করে। আর এই বাল শোনার জন্য তো আমরা বসে রয়েছি, প্রদেশে থাকতে তাকে ধরতে পারিস না। এখন তারা এটা আমি মনে করি যে ওই বেজন্মা এখনো দেশে হয়ে গেছে, এটা একটা ষড়যন্ত্র। এবং এখানে বলা হচ্ছে সে বাইরে যুগে যুগে ধন করে আমাদেরকে বোঝানো হচ্ছে। এসব ধন করে আমাদেরকে বোঝায় লাভ নাই। এই খুনি এবং খুনি চক্রকে বিচারের আওতায় আনতেই হবে। আমাদের একটাই দাবি, হাদি ভাইয়ের হত্যার বিচার হতে হবে। এই বিচার হওয়া ছাড়া আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। আমরা বিভিন্ন পয়েন্টে আজকে কিন্তু আন্দোলন সংগ্রাম চলছে। এই সংগ্রাম চলবে যতক্ষণ পর্যন্ত না হাদি ভাইয়ের এই হত্যার বিচার হচ্ছে। ইনকলাব মঞ্চ ঘোষণা করছে 7 তারিখের মধ্যে গ্রেপ্তার না হলে সেটাকে তারা সরকার পতনের ডাক দিবে, সেটা আপনি কি বলবেন? না দেখুন, ইনকলাব মঞ্চ থেকে 7 তারিখের পরে সরকার পতন এরকম কোনো কিছু কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে যে 7 তারিখের পরে আমরা একযোগে সমগ্র বাংলাদেশ এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আন্দোলন ডাক দেবো। আমরা সরকারকে চাপ প্রয়োগ করব যতটুকু করা প্রয়োজন। দেখুন